আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর, যেই ঘরের নাই বিছানা রে, যেই ঘরের নাই। কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর, যেই ঘরের নাই বিছানা রে, যেই ঘরের নাই। ঈমান আমল নিয়ে মরলে কবর, কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ, মরণ যেন হয়। মুনকিরে নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে, মুনকিরে নাকিরের কয়টি প্রশ্নের, মুনকিরে নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে, কবর থেকে জান্নাতেরি দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে নেই কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন। মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন। আমরা সেজন্য সেই মহান মনিবের দরবারে মন প্রাণ উজাড় করে, হৃদয়টাকে প্রশস্ত করে, কলিজাটাকে উজাড় করে আল্লাহর দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করছি কার? আর একটু জোরে বলেন। কেন প্রশংসা করছি? কেন তার প্রশংসা করতে হয়? আমাদের বর্তমান পৃথিবীতে অনেক মানুষ আছে, মানুষ মানুষের প্রশংসা করতে করতে জীবনটাই শেষ করে দিচ্ছে। কথা বলেন, একটু ঠিক বেঠিক বলেন। আসলে মূলত প্রশংসা করা দরকার কার? কেন প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব মানবতার জন্য প্রশংসা কার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলিকে জানিয়ে দিলেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা তোমাদের ওই রবের আবদিয়াত গ্রহণ করো, তোমাদের ওই রবের গোলামি করো, দাসত্ব করো, আইন মানো, হুকুম মানো, বিধান মানো। যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন,
এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছিলেন, চিৎকার করে বলুন তো তিনি কে? তাহলে সৃষ্টি আমাদেরকে কে করেছেন? ভারত কি আমেরিকা, রাশিয়া, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী? একটু বীরের বেশে বলেন আমাদের স্রষ্টাকে। আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, এজন্য প্রশংসা হবে কার? কেন আমরা আল্লাহর প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরো চমৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মা'আন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহর প্রশংসার জন্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা করে আসমানকে ছাদের মতো করে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছেন, আসমানকে ছাদের মতো সৃষ্টি করেছেন, চিৎকার করে বলুন তো তিনি কে? শুধু কি তাই? এরপরে আসমান থেকে আমাদের রিজিকের জন্য ওই চৈত্র বৈশাখ মাসে জমিগুলি যখন বৃষ্টির অভাবে মৃত্যু প্রায় হয়ে যায়, ঘাস লতা পাতা মরে যায়, শুকে যায়, পুড়ে যায়, এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়া যিনি মৃত্যু জমিনকে জীবিত করে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, জবান খুলে বলুন তো তিনি কে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রশংসা জন্যই আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমাদের সামনে দুটো চোখ, এই চোখ দুটো কে দিয়েছেন? আর একটু জোরে কন। আমাদের মুখের দুটো ঠোঁট, এই ঠোঁট দুটো কে দিয়েছেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটো চোখ দেই নাই? আমি কি তোমাদেরকে কথা বলার জন্য, চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি আল্লাহ কি তোমাদেরকে দুটো ঠোঁট দেইনি? এরপরে আমি আল্লাহ কি তোমাদেরকে রাস্তা দুটো দেখেই নাই? কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা আল্লাহর পথ, কোনটা শয়তানের পথ, কোনটা সত্যের পথ, কোনটা মিথ্যার পথ, কোনটা হকের পথ, কোনটা বাতিলের পথ, এগুলো যিনি দেখিয়েছেন, আমাদের চোখ দুটো যিনি দিয়েছেন, আমাদেরকে যিনি ঠোঁট দুটো দিয়েছেন, চিৎকার করে বলুন তো তিনি কে? আর একটু জোরে বলেন। এই জন্য প্রশংসা বঙ্গবন্ধুর হবে না, আল্লাহ প্রশংসা আর কারো হবে না, আল্লাহর। আজকে পুরো কপাল হতভাগা জাতি, আল্লাহ তার সৃষ্টি করেছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, অক্সিজেন দিয়ে বেঁচে রেখেছে। আপাত মস্তকে যা আছে সবগুলি যে মহান মালিক দিয়েছে, ওই আল্লাহর সাথে এই নাদান মূর্খরা, হতভাগা পুরা কপালেরা ওই আল্লাহর সাথেই পাল্লা দেওয়া শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার মায়ের গর্ভে এত সুন্দর আকার আকৃতি দিয়া তোমাকে কে সৃষ্টি করেছে রে? আল্লাহ যদি ঠোঁটটা কেটে দিত, চেহারাটা কি সুন্দর হইতো? নাকটা যদি কেটে দিত, চেহারা কি সুন্দর হইতো?
চোখ দুটো যদি না দিত তাহলে আপনার আমার সুবিধা না অসুবিধা? আরে একটু কথা বলেন বাবা। ও আল্লাহর বান্দারা, এজন্যই আল্লাহর প্রশংসা করতে হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগতে, কুল কায়নাতে যা আছে সবগুলি যার। চিৎকার করে বলুন তো তিনি কে? কুল কায়নাতে যা আছে এগুলো কি ভারতের? এগুলো কি আমেরিকা? এগুলো কি বিএনপি? এগুলো কি জাতীয় পার্টির? এগুলো কি কোন নেতার, কোন নেত্রীর? একটু বীরের বেশে খাঁটি ইমানদার হিসেবে বুক টান করে বলেন তো, কুল কায়নাতে যা আছে সবগুলি কার? আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলে দিয়েছেন, এজন্যই আল্লাহর প্রশংসা করতে হবে। কাউর প্রশংসা চলবে না, প্রশংসা একমাত্র আল্লাহর হবে। আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদেরকে আমাদের আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা আমাদের জন্য আলোরও ব্যবস্থা করেছেন, অন্ধকারেরও ব্যবস্থা করেছেন, রাতও সৃষ্টি করেছেন, দিনেরও সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে বলেন তো, আলো আমাদেরকে কে দেন? আর একটু জোরে বলেন, রাত কে দেন? দিন কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আর একটু চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? আসমান জমিনে যা আছে সবগুলি যিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, আমরা সবাই ফিরে যাব কার কাছে? ভারতে, আমেরিকায়, রাশিয়ায়? জোরে বলেন কার কাছে? আল্লাহ বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر الله أكبر বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিব আপনাকে মানুষরা জিজ্ঞেস করবে কিয়ামত কবে হবে, কিভাবে হবে, আপনি বলে দেন ফাইদা বারিকাল বাসার, যখন দৃষ্টি শক্তি চমকে যাবে, অখাসাফাল কমার, চন্দ্র খসে পড়বে, ওয়া জুমিআস শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে জ্যোতিহীন অবস্থায় একত্রিত করা হবে। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে, ও আল্লাহ আজকে পালাবার জায়গা কোথায়, আজকে কোথায় আত্মগোপন করব। ও আল্লাহর বান্দারা, বিগত দিনে আমরা পালিয়েছিলাম, এর বাড়িতে ওর বাড়িতে আত্মগোপন করেছিলাম। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা এখন আমাদের দেশে নেই, তারাও পালিয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার জন্য পালাবার কোনো জায়গা আছে নাকি? আমেরিকা, ভারত? আর একটু কতক্ষণ পালিয়ে যাওয়া যাবে? সেদিন মানুষ বলবে, ইয়াকুলুল ইনসান, মানুষ বলবে ইয়াউমাইযিন আইনাল মাফার, আজকে পালাবার জায়গা কোথায়, কোথায় আশ্রয় পাবো, কোথায় গেলে একটু জায়গা পাবো? আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াজার, কোনো জায়গা নাই, কোনো আশ্রয় নাই। ওই আদালতে আখেরাতে মরণের পরে একটাই আশ্রয়, একটাই জায়গা। চিৎকার করে বলেন তো, এই জায়গা কার? আর একটু জোরে বলেন না, কার?
আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, সেদিন পালাবার কোনো জায়গা থাকবে না। ভারত বাবা জায়গা দেবে না, আমেরিকা বাবাও জায়গা দিতে পারবে না, কোন নেতাও না, কোন নেত্রীও না, কেউ জায়গা দিতে পারবে না, কারো কোনো জায়গা থাকবে না। একটাই আশ্রয় সেদিন থাকবে, আপনার আমার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, আমেরিকা, ভারত, রাশিয়া, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, সৌদিয়ান, পাকিস্তান, তামাম পৃথিবীর সকল মানুষের একটাই আশ্রয়ের জায়গা, ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর। একমাত্র সেই আশ্রয়ের জায়গাটা একটু বিবেক দিয়ে কলিজা দিয়ে বলেন তো কার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি আর সেদিকে যাব না। আপনারা হয়তো ভয় পেয়ে গেছেন, ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষেপ কথাগুলো, বিস্তারিত কথা বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ তাআলা বললেন কাফিররা চায়, কারা চায়? কাফির যারা, আল্লাহর দুশমন, ইসলামের দুশমনেরা চায়, কি চায়? লিউতফিউ নূর আল্লাহ, আল্লাহর ইসলাম নামক নূর, কোরআন নামক নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। কোরআন নামক নূর, ইসলাম নামক নূরকে, আলোকে, জ্যোতিকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। কাফিররা চায় ইসলাম নামক আলোটাকে নিভিয়ে দিবে মুখের ফু দিয়ে, কোরআন নামক আল্লাহর এই আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আপনারা বলেন, মুখের ফু দিয়া আল্লাহর ইসলাম নামক আলো, কোরআন নামক আলোকে কেউ কি নিভিয়ে দিতে পারবে? আর একটু জোরে বলেন, পারবে? ইসলাম নামক আল্লাহর এই নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য এক সময় সর্বশক্তি নিয়োগ করেছিল ফেরাউন। ইসলামকে শেষ করে ফেলবে, খতম করে ফেলবে। আপনারা বলেন তো, ফেরাউন কি তার সকল ষড়যন্ত্র দিয়ে ইসলাম নামক নূরকে নিভিয়ে দিতে পেরেছে নাকি? আর একটু জোরে বলেন, পেরেছে? এক সময় নমরুদ ষড়যন্ত্র করেছিল আল্লাহর ইসলাম নামক নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেবে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নমরুদ নিক্ষেপ করেছিল। ও আল্লাহর বান্দারা, নমরুদ ষড়যন্ত্র করেছিল ইসলাম নামক নূরটাকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিবে। হাজারো ষড়যন্ত্র করেছে। আপনারা বলেন, ইসলাম নামক নূরকে, নমরুদকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে পেরেছে নাকি? ফিরআউনের জীবন প্রদীপ নিভিয়ে গেছে, নমরুদের জীবন প্রদীপ নিভিয়ে গেছে। আল্লাহর ইসলামের আলো জল জল করে প্রজ্বলিত হচ্ছে। একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে জন্য বলেছেন, বাতিল ছে দবনে ওয়ালে आया से मान ही हम, बातिल छे दबने वाले आया से मान ही हम, सोबर कर सुखा है तो इम्तिहान हमारा। हजार हजार बছর, हजार हजार বার ইসলাম নামক নূরকে নিভিয়ে দেওয়ার জন্য ইতিপূর্বে নমরুদ, ফিরআউন, সাদ্দাত, আবু জাহলের গোষ্ঠীরা হাজারো ষড়যন্ত্র করেছে। তারা ইসলামকে নিভিয়ে দিবে, আলেম ওলামাদেরকে শেষ করে ফেলবে।
ইসলাম নামক নূরকে তারা নিভিয়ে দেবে। আমরা হাজারো ষড়যন্ত্রের মোকাবেলায় সেই পরীক্ষায় আমরা ময়দানে বুক টান করে দাঁড়িয়েছিলাম। আমরা জীবন দিয়েছি, জেলে গিয়েছি, জুলুমের শিকার হয়েছি, হাজারো মামলার শিকার হয়েছি, না খেয়ে থেকেছি, বাতিলের কাছে মাথা নত করি নাই। ইসলাম নামক নূরকে পৃথিবীর কোন নমরুদ, ফিরাউন, সাদ্দাত, আবু জেহেলের বাচ্চা নিভিয়ে দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, পারবে না। কি কথা বলেন পারবে? আর একটু জোরে বলেন পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফিররা চায় ওই যে এরপর আবু জেহেলেরা ষড়যন্ত্র করেছে, ইসলাম নামক নূরটাকে নিভিয়ে দেবে মুখের ফু দিয়ে। ইয়াজিদ ষড়যন্ত্র করেছে ইসলাম নামক নূরকে, কোরআনের এই নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেবে। ও আল্লাহর বান্দার গৌর গোবিন্দ ষড়যন্ত্র করেছিল ইসলাম আর কোরআন নামক এই আলোকে জুতেকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিবে। কথা বলেন? ব্রিটিশেরা হাজারো ষড়যন্ত্র করেছিল ইসলাম এবং কোরআন নামক নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিবে। আমরা বাস্তব জীবনে আমাদের জীবদ্দশায় যা দেখলাম, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মুজিবুর, এরা মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। বিগত ফ্যাসিস্ট মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনের আলোকে নির্বাপিত করবে ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এক এক করে আলেম ওলামাদেরকে দুনিয়া থেকে নিপাত করেছে। কথা বলেন? আর একটু জোরে বলেন। তারই অংশ হিসাবে তারা মনে করেছিল, যেহেতু আল্লামা সাঈদী কোরআনের স্পিকারের দায়িত্ব পালন করেছেন, কোরআনের পাখি, তারা মনে করেছিল কোরআনের পাখি গ্রেপ্তার করে মেরে ফেললে ইসলাম নামক নূর, কোরআন নামক নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেওয়া যাবে। আপনারা বলেন তো, তারা ষড়যন্ত্র করে আলেম ওলামাদেরকে, ইসলাম প্রিয় জনতাকে শেষ করে দিয়েছে। তারা কি ইসলাম নামক নূরকে এবং কোরআন নামক নূরকে কি নিভিয়ে দিতে পেরেছে? আর একটু জোরে বলেন পেরেছে? আল্লামা সাঈদী চলে গেছেন, কিন্তু তার কোরআনের তাফসীর গোটা পৃথিবীতে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এজন্য আমাদের কথা হলো, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। আর কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী কি মরে গেছে? শহীদ হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি তোমাদের মাঝ থেকে কিছু ইমানদারদেরকে আমি শহীদ হিসাবে পেতে চাই। ও আল্লাহর বান্দারা, এরকম ইসলামের জন্য অনেকে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ কিছু তার বান্দাকে শহীদ হিসাবে পেতে চান। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ চমৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, যাদেরকে আমার ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যাদেরকে মেরে ফেলা হয়, বাতিলেরা সহ্য করতে না পেরে আলেম ওলামা ইসলাম প্রিয়দেরকে যাদেরকে তারা মেরে ফেলে, কতল করে হত্যা করে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং ওরা মরে না, বরং তারা জীবিত। আল্লামা সাঈদী চলে গেছেন, আমাদের কলিজায় আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহর রাসূল চলে গেছেন, আজ থেকে ১৫০০ বছর হয়ে গেল, রাসূলের কোন
মূর্তি নাই, কোনো ছবি নাই, কিন্তু আল্লাহর রাসূলের প্রেম আর ভালোবাসা আমাদের কলিজায় আছে না নাই? আমরা বাবার চেয়ে, সন্তানের চেয়ে, দুনিয়ার সকল মানুষের চেয়ে, নিজের জীবনের চেয়েও আমরা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। কথা বলেন আল্লাহু আকবার। এই ভালোবাসা আমাদের কলিজায় আছে না নেই? আর একটু জোরে বলেন আছে না নাই? এজন্য যারা আল্লাহর পথে নিহত হয়, মেরে ফেলা হয়, আল্লাহ বললেন তোমাদের মুখের উপরে আমি টেপ মেনে দিলাম, অর্ডিনেন্স জারি করে দিলাম, তোমরা তাদেরকে মৃত্যু বলবে না, বরং তারা জীবিত। এজন্য ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে বলেছেন, ইয়ে শাহাদাত গাহে উলফত মে कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझती है आसा है मुसलमान होना। जन्नती মানুষরা পৃথিবীর জমিনকে শহীদের ঈদগাহ মনে করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আন্দাজি হওয়া যায় না, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনের চাইতেও শহীদ হওয়াকে বেশি ভালোবাসে। এটা হলো মুসলমানের, ইমানদারের একটা বড় পরিচয়। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আমাদের গান হলো আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল দেখে তোমায় কাঁপে থরথর। কথা বলেন ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না রে এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। ঠিক কিনা? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো, এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সুতরাং আল্লাহর নবীর অনুপস্থিতিতে, রাসূলের প্রিয় সাহাবীদের অনুপস্থিতিতে, 4 ইমামের অনুপস্থিতিতে, শাহজালাল, শাহ মাকদুম, শাহপরানের অনুপস্থিতিতে, কোরআন নাজিলের 13,000 বছর পরে আল্লাহর রাসূলের রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব পালন করতে যে যারা নিজেদের তাজা রক্তকে বাংলার জমিনে ঢেলে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য এ জমিন কুরবান করেছেন, ওরা মরে নাই, ওরা জীবিত। এই কথা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এই মরা মরতে আপনারা রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে একটু আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, টেনশন করার কোনো দরকার নাই। ইসলামের বিজয় হবে কে বলেছেন? আর একটু জোরে গান। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফিররা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোকে নিভায়া দিবে। কথা বলেন, নিভে দেওয়ার ষড়যন্ত্র করেছে।
ফেরাউন ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, নমরুদ ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, বাচ্চা ইউসুফ জুনাওয়াজ ইসলামের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, আবু জাহাল ইসলামের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল ইতিপূর্বে পৃথিরাজ, ইসলামের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল ব্রিটিশ, ইসলামের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য বিগত দিনে ষড়যন্ত্র করেছিল হাসিনা। এত নরমাল ঠিক কেন বলেন? আর একটু জোরে বলেন, আর একটু চিৎকার করে বলেন। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, যারা আমার কোরআনের আলো ইসলামের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায় আমি তাদের জীবনের আলোকে নিভিয়ে দেই। আর আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আমি আল্লাহ ইসলাম এবং কোরআনের আলোকে গোটা দুনিয়ায় প্রজ্বলিত করব। কথা কার? আর একটু জোরে বলেন না, কথা কার? ফেরাউনের কথা বাস্তবায়িত হবে না আল্লাহর, নমরুদের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না আল্লাহর, আবু জেহেলের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না আল্লাহর। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, তাহলে বিজয় আমাদের হবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, গভীরে একটু কান লাগায় শোনেন। অল্প সময় কথা বলবো, বেশি আর সময় নেই। বিজয় আমাদের হবে। কিভাবে হবে? 1969 সালে নভোচারী 3 জন বিজ্ঞানী চাঁদের দেশে গেলেন। তার ভিতরে একজন বিজ্ঞানী নাম হলো নীল আর্মস্ট্রং। এই নীল আর্মস্ট্রং ও আল্লাহর বান্দার, সে কোরআনের ভুল ধরার জন্য কোরআন গবেষণা করছিল। এক পর্যায়ে সূরা কমর গবেষণা করতে যে দেখে, আল্লাহ তাআলা বলছেন চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কার ইশারায়? আরে আল্লাহ রাসূলের আঙ্গুলের ইশারায়। আল্লাহু আকবার বলবেন না? চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আমরা কি জমিন থেকে দেখতে পারি দ্বিখণ্ডিত? পারি না। বিশ্বাস করে না। এই বিজ্ঞানী, খ্রিস্টান বিজ্ঞানী চাঁদের দেশে গেলেন। 3 জন বিজ্ঞানী, নীল আর্মস্ট্রং, এরপরে আরেকজন বিজ্ঞানী তার সাথে গেলেন, আরেকজন বিজ্ঞানী কিন্তু মাইকেল কলিন। 3 জন বিজ্ঞানী গেলেন। যে নীল আর্মস্ট্রং 3 জন বিজ্ঞানী দেখলেন, চাঁদের দেশে যে দেখলেন সত্যিকার চাঁদ দ্বিখণ্ডিত অবস্থায়। আর একটু ধরে বলবেন আল্লাহু আকবার। ফিরে এসে নীল আর্মস্ট্রং ইসলাম কবুল করে ইসলামের সুচিতল ছায়া আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলবেন না? জাতির মানুষরা তারে ধরল, তুমি চাঁদের দেশ থেকে এসে ইসলাম কবুল করলে, ব্যাপারটা কি? এবার নীল আর্মস্ট্রং বলছে আমি কোরআন ইসলামের ভুল ধরার জন্য 1000 বার চেষ্টা করেছি, কোরআন স্টাডি করেছি, শেষে পেলাম যে আল্লাহ বলেছেন চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আমি বিশ্বাস করি নাই। চাঁদের দেশে যেয়া দেখি, কোরআন নাজিলের 1500 বছর পরে চাঁদের দেশে যেয়া দেখি সত্যিকার চাঁদ দ্বিখণ্ডিত অবস্থা। চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, শুধু কি তাই? এমনি করে 80-র দশকে ভারতের যাকে ভগবান বলা হতো, ডক্টর শিবশক্তি, সে কোরআন গবেষণা করতে যে, কোরআনের ভুল ধরতে যে 10 বছর খরচ করেছে। 10 বছর পরে যেটা রেজাল্ট পেয়েছে, কোরআনের ভুল তো নাই। কোরআন ছাড়া যে জীবন, সেই জীবনটা ভুলে ভরা। কোরআন ছাড়া যে সমাজ, সেই সমাজটা ভুলে ভরা। কোরআন ছাড়া যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটা ভুলে ভরা। কোরআন ছাড়া যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাটা ভুলে ভরা। কোরআন ছাড়া যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা ভুলে ভরা। বুঝতে পেরে ডক্টর শিবশক্তি সহ তার সাথে অসংখ্য ব্রাহ্মণ ইসলাম কবুল করে ফেলেছে। আর একটু চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে আল্লাহর দুশমনেরা কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে কবর দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র করছে। আরেক দিক দিয়ে গোটা পৃথিবীতে খোদ আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, জাপান, থাইল্যান্ড, চীন, ভারতে প্রতিদিন
ইসলাম গ্রহণের হিড়িক পড়ে গেছে। আরে একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন। ইসলাম কবুলের হিড়িক পড়ে গেছে। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন না, খুশি না বেজার? চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার। আর আমাদের দেশের কিছু মুসলমান নামের কলঙ্কিত মুসলমান, ওরা আবার ইসলাম থেকে খারিজ হয়ে বেঈমান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিকে যাওয়ার আমার সময় নাই। সংক্ষেপে যে বিষয়টা আমি বোঝানোর আপনাদের চেষ্টা করছি, আমাদের বিজয় হবে মুখের ফু দিয়ে ষড়যন্ত্র করে। আল্লাহর কোরআনের আলোকে কেউ নির্বাপিত করতে পারে নাই। বিগত ফ্যাসিস্ট হাজারো চেষ্টা করেছে। আপনারা বলেন তো, আমাদের কিছু মানুষের জীবন গিয়েছে, তারা শহীদ হয়েছে ঠিক। এখন বলেন তো, ইসলামী আন্দোলনের জনগণের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে বলেন না, কম না বেশি? এই বাড়িয়ে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন আল্লাহ বলেন, তারা যদি ঈমানদারদের উপর অত্যাচার, অবিচার, জুলুম বন্ধ না করে, তাহলে ওই দেশের জনগোষ্ঠীকে, ওই জালিমদের উপরে আমি আল্লাহ খেপিয়ে তুলব, আর ঈমানদারদের উপরে তারা হবে রহম দিল। আল্লাহু আকবার বলেন। এমন একটা পর্যায়ে হবে, মালউনিন আইনামা তুকিফু খিজু ওয়া কুতিলু তাকতিলা। এই অভিশপ্তদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে গ্রেফতার করা হবে, অনেককে হত্যা করা হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ এর পরে আয়াতে বললেন, সুন্নাতাল্লাহি ফিল লাযিনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বললেন, এটা আমার নিয়ম, এটা আমার সুন্নাত, আমার আল্লাহর এটাই নীতি। এই সুন্নতের কোনো পরিবর্তন হবে না। সুন্নাতুল্লাহি ফিল লাযিনা খালাউ মিন ক্বাবল, এই সুন্নাত ইতিপূর্বেও চালু ছিল, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই সুন্নাতের কোনো পরিবর্তন হবে না। কথা কার? আর একটু জোরে বলেন না, কথা কার? তো বিজয় আমাদের হবে। বিজয় অর্জন করতে গেলে কি করতে হবে? আমার আল্লাহ বললেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো, জিহাদ করো। কে বলেছেন? আল্লাহ। একটু জোরে কোন। আল্লাহ। কতক্ষণ? হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল হয় নাই, মানব রচিত মতবাদের কবর হয়ে যায় নাই, সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় নাই, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন ও আল্লাহর বান্দার সর্বস্তরে যতক্ষণ পর্যন্ত দ্বীন প্রতিষ্ঠা হয় নাই, আল্লাহ বললেন ততক্ষণ লড়াই করা, যুদ্ধ করা, সংগ্রাম করা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কথা কার? আর একটু জোরে বলেন না, কথা কার? ও আল্লাহর বান্দারা, আল্লাহর চমৎকার করে বলে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরাই বিজয়ী হবে। আহা, একটু সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বিজয় হইলে, ইসলামের বিজয় হইলে আপনারা কি বেজার? ইসলামের বিজয় হোক আপনারা কি চান? বর্তমান কি ইসলামের বিজয় আছে? আর একটু জোরে কয় আছে? ইসলামের বিজয় তখন হবে যখন কোরআন পার্লামেন্টে যাবে, কোরআন শাসন করবে, আর আমরা দেশের মানুষ কোরআনের শাসনে শাসিত হব। তখন বোঝা যাবে যে ইসলামের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন তা আমরা কোরআনকে শাসন করা শুরু করেছি। আর কথা বলেন, ইতিপূর্বে তো আমরা মনে করেছিলাম যে ওই গ্রুপেই বোধহয় আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা যা দেখলাম, যাদের আশা ভরসা আমরা ছিলাম, এরা আবার পরে বলা শুরু করলো যে কোরআনে কোনো রাজনীতি নেই।
আরে কথা বলেন। আরে বেকুব, আল্লাহ রাসূল তো 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। অনেকে ঠিক কয় না, আর একটু জোরে বলেন। এই কোরআন দিয়ে তো হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করেছে। আরে কথা বলেন। বিশ্ব নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আমার সুন্নত। যারা এই সুন্নতকে ভালোবাসে, ফাকাদ হাব্বানি, তারা আমারে ভালোবাসলো। ওমান হাব্বানি, যারা আমারে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা জান্নাতে আমার সাথে থাকবে। আপনারা কি জান্নাতে রাসূলের সাথে থাকতে চান কি চান না? তাহলে কোরআন কি পার্লামেন্টে বর্তমান আছে? তাহলে এই সুন্নত, রাসূল কোরআনকে পার্লামেন্টে নিয়ে গেছিলেন। এই সুন্নতটা মুর্দা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি একটা মুর্দা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। তাহলে কোরআন পার্লামেন্টে নাই, এই সুন্নতটা মুর্দা না জিন্দা? আর একটু জোরে কোন, মুর্দা। এই মুর্দা সুন্নতটাকে আমরা জিন্দা যদি করতে পারি, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে পারি, তা আমরা 100 শহীদের সব এক একজন পাবো। চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এজন্য আল্লাহ তাআলা বললেন আমাদের কাজ কি? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়িয়ে যেও না, ভয় পেও না, হতাশ হও না, নিরাশ হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমরা যদি মুমিন হই তাহলে অবশ্যই আমাদের বিজয় হবে। মুমিন কারা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, আমি মুমিনদের কাছ থেকে তাদের জানমাল ক্রয় করে নিয়েছি, আমি আল্লাহ বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দেব। তাই আল্লাহর কাছে জান্নাত কিনে নিতে হলে আমাদের জানমাল দিতে হবে কাকে? আর একটু জোরে বলেন না, কাকে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আজকে হতভাগা পোড়া কপাল জাতি, এরা বলছে কোরআনে রাজনীতি নাই, ওরা শরিয়া আইনে বিশ্বাস করে না। এজন্য আমরা লক্ষ্য করে দেখছি, ওরাও যে পথে গেছে, এ বেচারাও হয়তো একই পথে যাবে। কি বলেন, কথা ঠিক কিনা? এজন্য কবি বলেছে, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। আর কথা বলেন ঠিক কিনা? কি গরম গরম বক্তব্য আছে, আর একটু জোরে বলেন আছে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আল্লাহর সাথে যারা পাল্লা দেবে, ফিরাউনের যে দশা হয়েছিল, নমরুদের যে দশা হয়েছিল, আবু জেহেলের যে দশা হয়েছিল, এদেরও একই দশা হবে। আর একটু জোরে বলেন। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। আর কথা কোন, কাউয়া কাদের সাথে এদের কথার অনেকটা মিল আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে খবরটা কি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। আর কথা বলেন ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, কি কয় নাই? খেলা হবে, খেলা হবে। আর কোন আমাদের বাচ্চাদের তালি সহ্য করে পায় নাই। আর কথা বলেন ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, কোথায় কাউয়া খেলবি আয়, খেলতে খেলা জনগণে
আছে যে তোর অপেক্ষায়। আয় ফিরে আয় কাওয়া কাদের, বেটা হলে এক বাবার, পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। আর কথা বলেন ঠিক কিনা? এত গরম, এত অহংকার, এত ক্ষমতার দাপট, দুর্দান্ত প্রতাপশালী, প্রভাবশালী, টপ টেরর, সেরা সন্ত্রাসী, বারবার কয়ে খেলা হবে, খেলা হবে, আজকে কোথায়? আর একটু জোরে কোন ঠিক কিনা? সুতরাং ইসলামের সাথে গাদ্দারি করলে অবস্থা এরকমই হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আল্লাহর বান্দারা, বিজয় আমাদের হবে, তবে বিজয় হওয়ার আগে আল্লাহ আমাদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেবে। কথাকার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين। আল্লাহ কো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেব, বাছাই করব, একটু পরীক্ষা করব, বাছে নেব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া, ওয়াল জু, অভাবনাটন, খিদা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, ফল ফসল জানমালের ঘাটতি দিয়া, নুকসান দিয়া আমি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেব অরিজিনাল ইমানদার কেটা, ভেজাল ইমানদার কোনটা। অনেকে চাকরি বাঁচার জন্যে, অনেকে ব্যবসা রক্ষা করার জন্য, বেটার চাকরির জন্যে ইমানটা কচুর পাতার পানির মতো টলমল। আর কথা বলেন ঠিক কিনা? কয় বাবা দিনকাল খারাপ, ইমান থাকলে থাক, না থাকলে ইন্ডিয়া যাও। আর কথা কন? আল্লাহ তাআলা বললেন, যারা আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেব, এই পরীক্ষায় যারা পাস করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? আর একখানে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, বিজয় আমাদের হবে, শর্ত হলো আমাদেরকে মুমিন হতে হবে, শর্ত হলো আমাদেরকে পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শর্ত হলো আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। কে বলেছেন? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি মুমিন হও, মুমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বিগত দিনে আল্লাহর কিছু বান্দা হাজারো ষড়যন্ত্রের মোকাবেলায় ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে, বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায় নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের জীবনে রক্তের বিনিময়ে আজকে গোটা জাতির হৃদয়কে আল্লাহ কোরআনের সাথে, ইসলামের সাথে মিলিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন স্লোগান হলো, আমরা এদেরও দেখছি, ওদেরও দেখছি, ওদেরও দেখছি, এবং এদের এবার দেখা দরকার। বলেন ঠিক কিনা? এরা চুরির সাথে সম্পৃক্ত, এদের নাই। লুটপাটের সাথে এদের সম্পৃক্ততা নাই, মানুষ হত্যার সাথে এদের সম্পৃক্ততা নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, যারা বিগত দিনে আলেম ওলামাদের উপর, ইমানদারদের উপর, ইসলামী আন্দোলনের উপরে, ইসলামের উপরে যারা অত্যাচার করেছেন, অবিচার করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আমি তাদের প্রতিশোধ নিতে চাই না। প্রতিশোধে আমরা বিশ্বাস করি না, আমরা ক্ষমায় বিশ্বাস করি। ওই ভাইদেরকে বলবো, আপনারা যদি ভালো থাকতে চান, দুনিয়া ও শান্তি আখিরাতে মুক্তি পেতে চান, তাহলে আমরা যারা দ্বীনের দাওয়াতের কাজ করি, কোরআনের রাজ কায়েম করতে চাই, আমাদের হৃদয়টা আকাশের মতো উন্মুক্ত। আল্লাহু আকবার বলবেন না? আমাদের হৃদয়টা সাগরের মতো গভীর, আকাশের মতো উন্মুক্ত। আমরা তোমাদেরকে ক্ষমা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। তোমরা যদি একটু ফিরে আসো আল্লাহ যে কথা বলেছেন সেই কথার উপরে। আল্লাহ বললেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল
হামিদ। ইতিপূর্বে যাদের উপর অত্যাচার করা হয়েছে, অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, তাদের একটাই অপরাধ, তারা প্রশংসিত মহিমান্বিত আল্লাহর উপরে ঈমান এনে ইসলামের উপর অবিচল ছিল, এটাই তাদের অপরাধ। আর কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলল ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমানদার মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দিয়েছো, আঘাত করেছো, মামলা দিয়েছো, হামলা দিয়েছো, হত্যা করেছো, তোমরা যদি তওবা করো, নতুন করে দৃঢ় ঈমান এনে তোমরা যদি কোরআন দিয়ে নিজের জীবনটা করে ইসলামী আন্দোলনের সাথী হও, কর্মী হও, আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আর নইলে তোমাদেরকে আযাবুল হারিক, জ্বলন্ত অগ্নিকুণ্ড দিয়ে অগ্নি দিয়ে তোমাদেরকে গ্রেফতার করা হবে। এই কথা যিনি বলেছেন তিনি কে? আর একটু জোরে বলেন। তো সেই ভাইদের জন্য আমাদের দুয়ার উন্মুক্ত, আমাদের হৃদয় উন্মুক্ত আকাশের মতো। আপনারা যদি এখনো তওবা করে আল্লাহর কোরআনের কাছে, ইসলামের কাছে ফিরে এসে আল্লাহর কোরআনের রাজ কায়েমের কর্মী হয়ে যান, আমরা আপনাদেরকে কলিজা দিয়া বরণ করব। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দারা, উহুদের যুদ্ধ হয়ে গেল। রাসূলের কলিজার টুকরা সাহাবী, নাম হলো রাসূলের একান্ত আপনজন হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, রাসূলের চাচা, তারে শহীদ করেছিল, যে নাম হলো ওয়াহশী। শহীদ বল্লম দিয়ে তারে শহীদ করে বুকটা চিড়ে কলিজার রক্ত আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে এনে দিয়েছে। হিন্দা রক্তগুলি পান করেছে, কলিজাটা চিবিয়ে খেয়েছে। এত আক্রোশ। ও আল্লাহর বান্দারা, উহুদের যুদ্ধ শেষ হলো, কিছুদিন চলে গেল। ওয়াহশী নিজের ভুল বুঝতে পারল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার। কয় কি আবদার? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করব। আল্লাহ রাসূল অনেকক্ষণ চুপ করে থাকলেন, ওয়াহশীর দিকে তাকাচ্ছিলেন না। ওয়াহশী বলছে, হুজুর আমি ইসলাম কবুল করব। আল্লাহ রাসূল কিছু বলছেন না। তৃতীয়বার আবার বলছে, হুজুর আমি ইসলাম কবুল করব। আল্লাহর নবী বলল, ওয়াহশী ঠিক আছে, তুমি কালেমা পড়ো। এবার ওয়াহশী বলছে, হুজুর কালেমা পড়ার আগে আমাকে একটা কথা বলতে হবে। কয় কি কথা? কয় আমি ইসলাম কবুল করলে আল্লাহ কি আমাকে মাফ করবে? আমি যতবার অপরাধ করেছি, আপনার কলিজার টুকরা আপনজন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে আমি এমনি করে শহীদ করে বুকটা চিড়ে, ওই শহীদের বুক চিড়ে কলিজা এবং রক্ত আমি নরাধম হিন্দাকে দিয়েছি। হিন্দা সেই কলিজার রক্ত পান করেছে। এত বড় অপরাধ আল্লাহ কি আমারে মাফ করবে? কয় হ্যাঁ আল্লাহ তাআলা মাফ করবে। কয় কি গ্যারান্টি? আপনি একটু আমারে গ্যারান্টি দেন। আল্লাহর রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে তারে শুনিয়ে দিলেন, ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার। ওই আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে, গোলামি না করে, আল্লাহর সাথে যদি অন্য কাউকে শরীক না করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা না করে, জেনা না করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহশী বলছে, এটা তো আল্লাহ সাধারণভাবে বলছেন, আমার এই অপরাধ, এত বড় অপরাধ ক্ষমা করবেন, এটার কোনো সিমটম তো আমি এতে পাই না। যতক্ষণ আমি ডাইরেক্ট পাবো না, ততক্ষণ ইসলাম কবুল করব না। তখন দয়ার নবী করুণার সবু ওই আয়াত তেলাওয়াত করে ওরে শুনাই দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। যে ব্যক্তি নিজের জীবনের ভুল বুঝতে পারে,
তওবা করে নতুন করে দৃঢ় ঈমান এনে কোরআন দিয়ে নিজের জীবন যাপন শুরু করবে, আল্লাহ বলছে তার পূর্বের যত গুনাহ আছে এই গুনার জায়গাগুলি আমি নেকি বানিয়ে দেব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। তাহলে আজকে আমরা কি তওবা করতে পারি না? সবাই বলেন পারি না। তওবা করে যাব, আজ থেকে কোনো মানুষের গোলাম হব না, মানুষের পাঁচটা গোলাম হব না। আমরা গোলাম হলে কার হব? দালালি করলে কার করব? আল্লাহর করব। এই সিদ্ধান্ত যদি আমরা নিয়ে যেতে পারি, পূর্বের জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ গুনাহগুলি নেকি বানিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও হাসি বলছে, হুজুর এখানেও আমি কোনো কিছু বুঝলাম না, আমাকে যে মাফ করা হবে এরকম কোনো সিমটম আমি তো দেখছি না। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই আয়াত তেলাওয়াত করে তাকে শোনায় দিলেন। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত যখন তেলাওয়াত করেছেন, আমি আর তরজমা ব্যাখ্যা বলার সময় নেই, আমার সময় শেষ। তখন ওয়াহশী লাফ দিয়ে চিৎকার দিয়ে উঠেছেন, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, এক্ষুনি আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তার কালেমা পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ওয়াহশী ইসলাম কবুল করে ফেললেন। বিশ্বনবী খুব কাঁদলেন, কেঁদে কেঁদে বললেন, ওয়াহশী ইসলাম কবুল করেছে ভালো, তবে যতদিন বেঁচে থাকবে আমার চোখের সামনে কোনো দিন পড়বে না। আল্লাহ রসুল তাকে ক্ষমা করেছেন বটে, কিন্তু ওই যে ওয়াহশী আল্লাহ রসুলের চাচাকে নির্মমভাবে হত্যা করেছেন কারণে আল্লাহ রসুল বলছে, তোমাকে দেখা হইলে আমার চাচার কথা খেয়াল হবে, কোনোদিন তুমি আমার সাথে আমার সামনে পড়বে না। আমি বিগত দিনে যে সমস্ত ভাইয়েরা বুঝে হোক আর না বুঝে হোক ইসলামের বিরোধিতা করেছেন, আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা করেছেন, ষড়যন্ত্র করেছেন, জেল ধরিয়ে দিয়েছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, সেই ভাইদের বলি, এখনো যদি তোমরা তওবা করে আল্লাহর ইসলামের কাছে, কোরআনের কাছে, কোরআনের রাজ কায়েমের জন্য চলে আসো, আমাদের হৃদয় উন্মুক্ত, আমরা কলিজা দিয়ে তোমাদের বরণ করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওই কোরআনের ওই আয়াত বলে শেষ করতে চাই, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়া। আল্লাহর রাসূল বলছেন, তাআলাউ তোমরা চলে আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটা কথায় আমরা ঐক্যবদ্ধ হই যেটা উভয়ের জন্য সমান উপকার। কোরআনের রাজ কায়েম হলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানুষ বলতে যারা আছে সবাইরে সমান উপকার, সবাইরে কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন আমরা সবাই কোরআনের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করি। আগামী পার্লামেন্টকে যেন আমরা কোরআনের পার্লামেন্ট হিসাবে গড়তে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আর একটু জোরে বলুন আমিন।